শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজকে হচ্ছে 23 তারিখ, রবিবার, 7:18 বাজে। সবার প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। তাড়াতাড়ি রান্না করে ফেলবো। দুধ জল হয়ে গেছে, পোষ্যদের মাংস বসেছে, পোষ্যদের ভাত হয়ে গেছে, ফ্যানে হাওয়ায় ঠান্ডা হচ্ছে। করবো হচ্ছে দেখিয়ে দিচ্ছি, আমের টক আর ইলিশ মাছ। ইলিশ মাছটা বেগুন দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে করব। হ্যাঁ, এইটা ইলিশ মাছটা বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলে কি পেটটা হালকা থাকে। যাই হোক, চাটনিটা বসাবো। আর এই বেগুনও নিয়ে নিয়েছি কেটে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আম তো দেখিয়ে দিলাম, ওর মধ্যে একটু আদা বাটা দেব। আমের চাটনি করতে আমি প্রথমেই দেব ঘি। আমি ঘি দিয়ে চাটনিটা করব। চাটনি মানে টক। এই কেনা ঘিটা রয়েছে, তালের বড়াতে দেওয়া হয়েছিল, ঠাকুরকে তালের বড়া করে দিয়েছি, সেই রয়েছে। নাহলে আমরা কেনা ঘিটা খাই না, ঠাকুরের জন্য তো কেনাই আনতে হবে। দেখো, 5 ফোড়নটা শেষ হলে আমি 5 ফোড়ন ঢালবো, সেটা শেষ হয় না। 5 ফোড়নটা প্যাকেট বার করে রেখেছি। আমি সবার আগে আমের টকটা বসিয়ে দেবো। পশুদের মাংস হচ্ছে, ভাতের চাল রেডি করা হয়ে গেছে, মানে আমাদের। এর মধ্যে দিয়ে দেবো আমটা, দিয়ে দেবো জল, বেশি করে জল দেবো। আমের টকটা খেতে ভালো লাগে, বেশ চুমুক দিয়ে খাওয়া যায়, হাতে মেখে খাওয়া যায়, আমার তো ভালো লাগে। আমের সবসময় টক করা উচিত, বেশি করে জল দিয়ে করো। আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ। পশুদের এই মাংসটা নামলে আরেকটু মাংস হবে, আরেক প্রেশার কুকার মাংস হবে। এটার মধ্যে আছে মেটে আর মুরগির ঠ্যাং, আর আছে কিছু মাংস, মিক্সড করে দিই। মেটেটা আমার প্রচুর লাগে, সবাইকে মেটে দিতে লাগে, অনেক মেটে লাগে। আচ্ছা, হলুদ দিলাম তো, মাছটা হলুদ মাখিয়ে রেখেছি, ভাজার জন্য রেখে দিয়েছি। হলুদ মাখিয়ে এই টকের মধ্যে একটু বেশি করে নুন দেবো, তাহলে মিষ্টিটা কম দিতে হবে। 2 চামচে ভর্তি ভর্তি করে নুন দিয়ে দিই। এটা হচ্ছে এই মাছটা, আমি দেখিয়ে দিচ্ছি সবই। এবার চিমনিটা বন্ধ করে দিই। আসলে চিমনিটা না এখন আর অরিজিনাল মেশিন মানে লাগায়নি, ওই জন্য এরকম আওয়াজটা হচ্ছে, না আমাদের চিমনির আওয়াজ নেই। মাছের জন্য, ভাজার জন্য করে রেখে দিয়েছি একটা চা আর মাথা, এগুলোকে ভেজে নেব। মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। আজকে শুধু মাছের ঝোল হবে, আমের টক হবে, মাছ ভাজা হবে, ডাল করেছি, ডাল হয়ে গেছে। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করে নেবো রান্নাটা। অন্যদিন নিচ থেকে খাইয়ে এসে করি, আজকে তাড়াতাড়ি করে নেব। ভালো লাগে না, যা গরম পড়েছে, 2-3 দিন ধরে বৃষ্টি হয় না। আমাদের ফ্ল্যাটের ট্যাঙ্ক পরিষ্কার হবে বিকেল 3টের সময়। 1 ঘন্টা 2 ঘন্টা লাগে পরিষ্কার হতে। আমি 3টের আগেই যাই, ছাদে গিয়ে কাককে পায়রাকে সব খেতে দিই। কাককে দিই মাংস ভাত, আর ওদেরকে দিয়ে দিই সাদা ভাত, প্লেন সাদা ভাত, এই আমাদের চালের ভাত দিই। আর এই যে আমাদের চাল রেডি করা হয়ে গেছে, এটা ধুতে হবে। এখানে চাল আছে, 2 বেলার ভাত আর পায়রাদের ভাত। কালকে আবার নিরামিষ, পায়রাদের জন্য কালকেও সেদ্ধ চালের ভাত রেখে দিতে হয়। কালকে নিরামিষ মানে আমাদের চালটাও তো নিরামিষ চালই হয়, গোবিন্দভোগের চাল। যাই হোক, কালকে রাতে আমরা ফেনা ভাত খেয়েছি, এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টের টাইম হয়নি। ব্রেকফাস্ট করবো, ফেনা ভাত আছে, ডিম সেদ্ধ করবো, ওই দিয়ে খাবো। পাউরুটি খাবো না, ভেবেছিলাম লুচি করবো, ভাল লাগছে না এই গরমের মধ্যে করতে, ইচ্ছাই করছে না গরমে করতে। কাজের এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে এত গরম বলে। বৃষ্টি নেই, 4-5 দিন ধরে দেখা নেই বৃষ্টি। আবার যখন শুরু হবে সকাল থেকে শুরু হয়ে যাবে, সবার কাজকর্ম বন্ধ হয়ে যাবে। যাই হোক, টকটা হোক, এটা সেদ্ধ হয়ে গেলে মিষ্টি দেবো। দেখো মাছটা ইয়েটা হয়ে গেছে, আমার কি বলে চাটনিটা হয়ে গেছে।
চাটনিটা ডাইনিংয়ে রাখলাম, ওটা ঢাকা দিয়ে রাখবো। মাছের ঝোলটা বসাবো, তার জন্য দিলাম সর্ষের তেল, দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা একটু হালকা করে ভেজে নেবো, তেলটা তাপলে তারপরে জলটা দিয়ে কাঁচা লঙ্কা দেবো, একটু আদা বাটা দেবো, কষুদের একটু মাংস নামে গেল, আবার একটা বসালাম। চাটনিগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে। তেল তেতে গেছে, বেগুনটা দিয়ে দেবো। আমি মাছের ঝোলটা করে কড়ার মধ্যেই মাছটা রেখে দেবো। খাওয়ার আগে মাছের ঝোলটা নামাবো, নামিয়ে এর মধ্যে মাছটা ভেজে নেবো। বা কড়া আছে, অন্য কড়াতেও ভাজা যেতে পারে মাছটা। খাওয়ার আগে ইলিশ মাছটা একদম গরম গরম ভাতে গরম গরম ভাজা খেতে ভালো লাগে। সব মাছ ভাজাটা জন্য ডোবা তেলে একদম গরম গরম করে মাছটা ভেজে খাবে, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে। তার সঙ্গে মাছের তেলটা একটু নিয়ে নেবে, মানে মাছ ভাজার তেল, যেটা আমরা সর্ষের তেল দিয়ে মাছ ভাজি। হালকা করে মাছটাকে একটু ইয়েটাকে একটু ভেজে নিলাম, কি বলে বেগুনটাকে, এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে। আর কিচ্ছু করবো না, জল দিয়ে দেবো। বেগুনটা সেদ্ধ হওয়ার ব্যাপার না, একটু সেদ্ধ হলেই বেগুন নরম হয়ে যায়। জলটা একদমই কম দিলাম, নুন হলুদ দেওয়া আছে, একটু নুন দিয়ে দেবো, যেহেতু জল পড়েছে। ইলিশ মাছ কখনো ভেজে রান্না করতে নেই, অনেকেই ভেজে রান্না করে দেখেছি। আমার মার থেকে, আমার শাশুড়ির থেকে শেখা, ইলিশ মাছ ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধ নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের যে গন্ধটা, সেটা ভাজলে আর পাওয়া যায় না। এই দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এবার একটু এর মধ্যে আদা বাটা দেবো, ঢাকা দিয়ে দিয়ে আমি ততক্ষণ আদাটা এনে ঘষে একটু আদা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আদাটা নিয়ে আসি। রান্নাটা হয়ে গেল, তাহলে নিশ্চিন্ত খাওয়ার সময় শুধু মাছটা ভাজবো আর ভাতটা করবো, ব্যাস হয়ে যাবে। এখন বাজে 7:40। আদা দিয়ে দিলাম, এর মধ্যে থাক। এই আদা এটা ধুয়ে রাখি। হতে থাক, আমি ততক্ষণ ওদের ভাত টাতগুলো রেডি করে ফেলি, তারপরে ব্রেকফাস্ট করে নিচে যাব। ঘর দুয়ারে বিছানা টিছানাগুলো ঝাড়বো, বালিশগুলো সব রোদে দিয়েছি, দিয়ে রোদে দিতে হয় মাঝে মাঝে, নাহলে বক্সে ঢুকিয়ে দিলে না আর রোদে দেওয়া হয় না। বারান্দায় দিয়েছি, ডাইনিংয়ের বালিশ টালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি, দিয়ে প্রতিদিনই দিই জানলাতে, কুশন টুশনগুলো। যাই হোক,
ঘর দোয়ার পরিষ্কার করবো করবো, সেটা নিচে যাওয়ার আগে হবে কিনা জানি না। দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ফেনা ভাত কালকে করা ছিল, রাত্রে করেছিলাম। ফেনা ভাতটা সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি করে কেটে, আলু সেদ্ধ, বেগুন সব দিয়ে মেখে নিলাম চামচে দিয়ে। এই হচ্ছে কফি, এই হচ্ছে আমারটা। হ্যাঁ ঠিক আছে, রাখি, দেখতে থাকো ভিডিও। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। মাছের তেল ভাজ, মাছের তেলটা, মাছটা ভেজেছি সেই তেল, ইলিশ মাছ আমারটাও নিয়ে নিয়েছি। এই হচ্ছে ইলিশ মাছ, মুসুরির ডাল অল্প করে নিলাম, আর হচ্ছে চাটনি, এই হচ্ছে চাটনি। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার মধ্যে ঘিও বানিয়ে নিয়েছে, ঘিয়ের চালা। সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে চিনির সঙ্গে খাবো, মুড়িটা গরম করবো করে এটা দিয়ে খাবো। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। টাটা।